আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আসলে কি বলতো, তখন তো আমার জীবনে স্যার ছিলেন, আর এই পুচকুরাম তো আমার কাছে ছিল না তখন। এই প্রতিযোগিতার মধ্যে না, সে বক্সার ফুলকি দাস আবার ফিরে এসেছে আমার মধ্যে। কি দেখছো দিভাই? আমি এই প্রতিযোগিতায় জেতার বিষয়ে একটু বেশিই ভাবছি, তাই না? যেন আমার নিজের লড়াই। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি আমি। কাল অহনার সাথে ভাবে হুলুস্থুলু করে বসলাম। আমার একদমই ঠিক হয়নি গো সেটা। মানে অরণ্যবাবুর তো ইচ্ছে হতেই পারে যে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে সব ঝামেলা মিটিয়ে নিতে। তার এক্স গার্লফ্রেন্ডেরও ইচ্ছে হতেই পারে পুরনো তিক্ততা মিটিয়ে নেওয়া। আমি ওদের মাঝখানে শুধু শুধু বাধা হয়ে দাঁড়াচ্ছি, আর তোমরা কেউ আমাকে বাধাও দিচ্ছ না, বলো? বাধা কেন দেব বলো তো ফুলকি? অরণ্য তো চাইছেই না অহনা বিশ্বাসের সাথে কোনো রকম সম্পর্ক রাখতে। দেখো ফুলকি, তুমি তো কোনোদিন কোনো কাজ এত ভেবেচিন্তে করোনি। যখন সেটা করে ফেলো, সেটা নিয়ে তো দুশ্চিন্তা বা আফসোসও করতে দেখিনি তোমায়। আসলে কি বলতো, তখন তো আমার জীবনে স্যার ছিলেন, আর এই পুচকুরাম তো আমার কাছে ছিল না তখন। এই প্রতিযোগিতার মধ্যে না, সে বক্সার ফুলকি দাস আবার ফিরে এসেছে আমার মধ্যে। কিন্তু সেই দিনগুলো তো আর ফিরে আসবে না, বলো? সেই দিনগুলো তো আর নেই। আরে ফুলকি, কে বলতে পারে আবার হয়তো ফিরে আসবে সেই পুরোনো দিনগুলো নতুন করে? মানে আমাদের বারবার কিন্তু সেই কথাটাই মনে হচ্ছে। দেখো ফুলকি, তুমি বরাবর তোমার মন যা বলেছে কিছু না ভেবে তুমি সেটাই করেছো। এখনো তোমার মন যা বলবে তুমি সেটাই করবে। অযথা নিজেকে আটকেও না। আমাকে আজ খুব ভালো খাইতে হবে ফুলকি ম্যাডামের জন্য। এ জানে ওনাকে নিয়ে ম্যাডাম কাল থেকে কি ভাবছেন। অহনাও এত ভালো স্কোর করলো, এরপর তো অরণ্য পুরো জান লড়িয়ে দেবে। অরণ্যকে আজ থামাতেই হবে। যে প্ল্যানটা আমি করেছি, আশা করি সেটা এক্সিকিউট করতে পারবো। অরণ্যর গানটা মাঝ পথেই শেষ হবে। এবারে দেখে নেব আমাদের সবার পছন্দের পার্টিসিপেন্ট অরণ্য দাশগুপ্তকে। অহনা তো দারুণ গাইলো আজ। যে গানটা করলো, মনে তো হলো যে মন থেকেই করলো। কে জানে, সত্যি সত্যি হয়তো ভেতর থেকে পাল্টে গেছে অরণ্যবাবুর এক্স গার্লফ্রেন্ড। হলেই তো ভালো, অরণ্যবাবুর জীবনে একজন নিজের বলে কেউ থাকবে।